আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের বলতে গেলে ছাত্রছাত্রীদের যারা জেএক্সপো এবং ভোগলেট দিচ্ছ তারা বলতে গেলে একটাই কোশ্চেন তাদের মাথায় বিভিন্ন ধরনের কোশ্চেন জাগছে, যেগুলো বলতে গেলে তোমাদের বলতে গেলে আজকের টপিকে আমি ডিসকাস করব। জেএক্সপো এবং ভোগলেটের জন্য অবশ্যই এটা জানা দরকার, ঠিক আছে? তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে তোমরা অবশ্যই দেখবে। যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের টপিক তো দেখো, বলতে গেলে তোমাদের বলতে গেলে একটা কোশ্চেন আছে যে দাদা আমরা তো পলিটেকনিক 3 বছরে করব, সেটা হচ্ছে নিজে সেলফ স্টাডি করে করব, না বলতে গেলে আমরা নিজস্ব কোনো কোচিং সেন্টার যেখানে বলতে গেলে ভালো পড়াশোনা করে সেখানে করব। তো ডেফিনেটলি তুমি যদি ভালো ছাত্র হও তো সেই ক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করতে পারো। নিজের বলতে গেলে বাড়িতে ইউটিউব দেখে যে টপিকগুলো তোমরা বুঝতে পারবে না, তো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করবে তো আমার ভিডিও আছে, তোমরা দেখতে পারো। দেন তোমরা যদি মনে করো যে আমার বলতে গেলে ইউটিউবে বলতে গেলে তো ভ্যারিয়াস অফ লং ভিডিও আছে, তো সেটা দেখে আমার বলতে গেলে মনে পোষাবে না, বা আমি বলতে গেলে কীভাবে কোশ্চেন করবো কীভাবে, তো ডেফিনেটলি কমেন্ট সেকশন আছে, তুমি কমেন্টে বলবে আমাকে যে তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আদার ট্রেডের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা তারা বলতে গেলে তারা যদি বলতে গেলে তারা আর্টস ব্যাকগ্রাউন্ড ছাত্র থাকে তো কোনো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাত্র কম থাকে, পলিটেকনিক বেশিরভাগ সায়েন্স স্টুডেন্টরা করে না। তো দেন কিছু ছাত্রছাত্রী সায়েন্স স্টুডেন্ট থাকে, তারা করে, তারা ভাবে যে ডিপ্লোমা করার পর তারপর আমি বিটেক করব। কেউ আবার ডাইরেক্ট সায়েন্স থ্রু 4 বছরের বিটেক করে, তো সেই ক্ষেত্রে তার আলাদা বিষয়। তো তোমার যে জেএক্সপো যারা ভোগলেট দিয়ে যারা বলতে গেলে পলিটেকনিকে ভর্তি হবে, তো ভোগলেট দিয়ে বা আইটিআই ক্যান্ডিডেট বা ভোকেশনাল ক্যান্ডিডেট বা এইচএসে যাদের সায়েন্স আছে, তাদের বলতে গেলে যাদের পিসিএম, ঠিক আছে, পিসিএম যাদের আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা ডেফিনেটলি তারা কোচিং নিতে পারে, ঠিক আছে? কোচিং নিলে কী সুবিধা আছে দেখো, মাস্টার তোমাকে বলতে গেলে তুমি যে টপিকগুলো কলেজ থেকে পড়ে আসতো সেগুলো বুঝতে পারছো না, দেন তুমি বলতে গেলে সেই টপিকগুলো সেই টিচারকে বলতে গেলে তুমি বললে, তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাকে সেই টিচার তোমাকে বলতে গেলে সব কিছু বলতে গেলে তার মানে বলতে গেলে তোমাকে সেই জিনিসটাকে তোমাকে সেই টপিকটা তোমাকে বুঝিয়ে দিল। যে টপিকে তুমি ধরো থার্ড সেমে বলতে গেলে ভোকেশনাল দিয়ে বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল তোমাকে পড়তে হবে, সম পড়তে হবে। সমের বলতে গেলে তোমার বলতে গেলে এবার তোমার বলতে গেলে লাস্টের একটা চ্যাপ্টার আছে কলাম অ্যান্ড স্টার্ট, তো তোমাকে বলতে গেলে কলাম জিনিসটা কী বা স্টার্ট জিনিসটা কী তুমি বুঝতে পারলে না, বা তুমি বলতে গেলে তোমাদের ফোর্সেস চ্যাপ্টার আছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আছে, স্ট্রেসটা কী বা স্ট্রেনটা কী, তো দেন তোমাকে বুঝতে পারলে না, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে তোমাকে সম্পূর্ণ গাইড করে দিল। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কোচিং নিতে পারো, আর নাহলে তুমি যদি সেলফ স্টাডি করতে পারো প্লাস ইউটিউব সেলফ স্টাডি প্লাস ইউটিউব, ঠিক আছে? তুমি দুটো করতে পারো, সেলফ স্টাডি প্লাস ইউটিউবে তুমি সার্চ করতে পারো, দেন তুমি বলতে গেলে সেলফ স্টাডি করতে পারো, ঠিক আছে? আর পড়াশোনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে তুমি বলতে গেলে মেনলি তুমি নিজস্ব বলতে গেলে তুমি নিজে একটা বলতে গেলে দক্ষতা হয়ে উঠতে পারো, ঠিক আছে? স্কিলটা মাস্ট, ঠিক আছে? তুমি এরপরে বলতে গেলে পলিটেকনিকের সাথে আর কোনো কোর্স করা যাবে স্যার, তো দেখো ডেফিনেটলি তোমার করা যাবে। তো তুমি এরপরে অটোক্যাড করতে পারো, ঠিক আছে? অটোক্যাড মেনলি তুমি অটোক্যাড করতে পারো, 3D প্লাস 2D, ঠিক আছে? এই সমস্তগুলো শিখতে পারো। 2D তুমি হার্টে যেটা শিখছো সেটা 3D মডেল তুমি শিখতে পারো, ঠিক আছে? তোমার কলেজ তুমি 4th সেমিস্টারে তোমার কিন্তু বলতে গেলে অটোক্যাড আছে, যারা 4th সেমে আছো তারা তো অবশ্যই জানবে, তাদের কাছ থেকে তোমাদের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারো। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো যাদের বলতে গেলে মনে ছিল জেএক্সপো ভোগলেটে ভর্তি, তো দেন তোমাদের আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।